নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজ শেয়ার করব কচু পাতা ভর্তা। দেখেই তো জিভে জল চলে আসবে, আর স্বাদ কিন্তু একদম অসাধারণ। অনেক কিছুরই ভর্তা অনেক রকমভাবেই আপনারা হয়তো খেয়েছেন, তবে একদিনের জন্য হলেও এই রেসিপিটা ফলো করে ভর্তা তৈরি করবেন। গ্যারান্টি দিয়ে বলতে পারি, ছোট থেকে বড় সকলেই কিন্তু শুধু এই কচু পাতার ভর্তা দিয়েই এক থালা ভাত খেয়ে নেবে। অন্য কিন্তু কিছু আর একদমই লাগবে না। তাহলে দেখে নেওয়া যাক ভর্তাটা কিভাবে তৈরি করি। প্রথমেই এইখানে কচু পাতা নিয়েছি, আর কচু পাতাগুলোকে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কচু পাতাগুলোকে এইবার ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে ফিরে আসছি। কচু পাতাগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়ে ফিরে এসছি। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়েছি জল, আর জলটা উষ্ণ গরম হলে এবার কেটে নেওয়া পাতাগুলোকে দিয়ে দেব হাফ চা চামচ লবণ। তারপরে গ্যাসের ফ্লেম হাই করে দিতে হবে, জলটা যেন ভালোভাবে ফোটে আর পাতাগুলো সিদ্ধ হয়ে যায়। কচুর শাক তো সকলেরই ভীষণ পছন্দ, তবে কচু পাতা ঠিক এইভাবে একদিনের জন্য হলেও প্লিজ ট্রাই করবেন। একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। কচু পাতা যেহেতু ভীষণ নরম, সেই কারণে সিদ্ধ হতে কিন্তু একদমই বেশি সময় লাগবে না। 3 থেকে 4 মিনিটের মধ্যেই কিন্তু একদম পাতা নরম হয়ে যাবে। আর দেখাই যাচ্ছে জলের কালারটা একদম, যে কচু পাতার মধ্যে কষগুলো থাকে সেটা বেরিয়ে এসছে। পাতা যেহেতু নরম হয়ে গেছে, এবার গ্যাস অফ করে দিয়ে জলের থেকে পাতাগুলোকে ছেঁকে তুলে নেব। ভাপিয়ে নেওয়া কচু পাতা ঠান্ডা হয়ে গেছে, আর তারপরে মিক্সিং জারে দিয়ে এবার পেস্ট করে নেব। অবশ্যই কিন্তু পাতাটা ঠান্ডা হবে, তারপরে মিক্সিং জারে দেব পাতার সাথে 5-6 কোয়া রসুন। তারপরে ভালো করে পেস্ট করে নেব। আর এদিকে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে। মাছের মাথাতে আগে থেকে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, আস্তে করে গরম তেলে ছেড়ে দেব। আর বেশ লাল লাল করে মাথাগুলোকে ভালো করে এপিট ওপিট করে ভাজতে হবে। চিংড়ি মাছ দিয়ে তো অনেক রকম ভর্তা খেয়েছেন, তবে মাছের মাথা দিয়ে ঠিক এইভাবে ভর্তা তৈরি করে খাবেন, মুখের থেকে কিন্তু স্বাদ কোনোদিন ভুলতেই পারবেন না। মাছের মাথাগুলো লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, তেল ছেঁকে তুলে নেব। আর বেঁচে থাকা তেলটা আমি তুলে রাখবো। ভর্তাতে সবসময় কিন্তু সর্ষের তেলেই বেশি টেস্ট হয়। দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর তেল গরম হয়ে গেছে। এবার আমি 5-6টা শুকনো লঙ্কা ভেজে নেব। আমি কিন্তু কাঁচা লঙ্কা ব্যবহার করব না, আপনারা চাইলে অবশ্যই কাঁচা লঙ্কা দিতে পারেন। তবে শুকনো লঙ্কা ভাজা দিয়ে ভর্তাটা তৈরি করলে পরে স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। লাল লাল করে ভাজা হয়ে গেছে শুকনো লঙ্কাগুলো, এবার তেল ছেঁকে লঙ্কাগুলোকে তুলে নেব। ওই তেলের মধ্যেই ফোড়ন দিচ্ছি বড় চামচের 1 চা চামচ কালো জিরে। কালো জিরের পরিমাণটা একটু বেশিই দিতে হবে, তাতে গন্ধটাও ভালো আসে। গ্যাসের ফ্লেম লোতে রেখে ফোড়নটা যখন সুন্দর গন্ধ বেরোবে, তখন এর মধ্যে দিয়ে দিয়েছি 8খানা করে ভেঙে নেওয়া বাদামটা কিন্তু কাঁচা। হালকা লালচে করে বাদাম ভেজে নেব। আর বাদাম ভাজা হয়ে গেলে এর মধ্যে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এইখানে আমি মাঝারি সাইজের 2খানা পেঁয়াজ ব্যবহার করেছি। আর পেঁয়াজটাকে তেলের সাথে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা যেন তাড়াতাড়ি মজে যায়, সেই কারণে এর মধ্যে দেব পরিমাণ অনুযায়ী লবণ। যেহেতু পাতাটা সিদ্ধ করার সময় লবণ ব্যবহার করেছিলাম, সেই কারণে বুঝে লবণটা ব্যবহার করবেন। পেঁয়াজ লাল করে ভেজে নেওয়া হয়ে গেল। এবার এর মধ্যে দেব বড় চামচের 1 চা চামচ থেতো করা রসুন। আর রসুনটা যদি ভর্তা একটু বেশি ব্যবহার করা হয়, এত সুন্দর টেস্ট হয় আর ফ্লেভারটাও আসে দুর্দান্ত। হালকা করে রসুনটা ভেজে নিয়ে তারপরেই দেব কুচিয়ে নেওয়া টমেটো। কালারের জন্য দেব একদম অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। টমেটোটা হালকা মজে গেছে, ঠিক এই সময়ই ব্যবহার করব 1 চা চামচ ছোটো চামচের ধনের গুঁড়ো। জিরের গুঁড়ো কিন্তু ব্যবহার করব না, মশলার থেকে সুন্দর ফ্লেভার আসছে। ঠিক এই সময়ই এতে দিয়ে দেব যে ভেজে মাথাগুলো রেখেছিলাম সেই মাথাগুলো।
মশলার সাথে মাথাগুলোকে মিশিয়ে নিয়ে একটু খুন্তি দিয়ে ভেঙে চুরে দেব। কচু পাতা ঠান্ডা করে নিয়ে যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা এবার মশলার সাথে দিয়ে দিতে হবে। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম হাই করে দেব। কচু পাতার মধ্যে যতটুকু জল আছে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে জলটাকে টানিয়ে নিতে হবে। এটা কিন্তু একদম শুকনো শুকনো হবে, আর এই জলটা টানতে একদমই বেশি সময় লাগবে না। ভালো করে সমস্ত কিছু একবার খুন্তি দিয়ে মিশিয়ে নেব। আর যে শুকনো লঙ্কাগুলো ভেজে তুলে রেখেছিলাম সেটাকে হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে নিয়েছি, সেটাও এর মধ্যে দিয়ে মিশিয়ে নেব। কিছুক্ষণ বাদে বাদে খুন্তি দিয়ে কিন্তু একটু ওপর নিচ করে নেড়ে চেড়ে দিতে হবে, কারণ জলটা যত শুকাবে ততই কিন্তু কড়াইতে লেগে লেগে আসবে। অর্ধেকের বেশি কিন্তু জল টেনে গেছে, সময় একদমই বেশি লাগবে না। নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। জল সম্পূর্ণ টেনে গেছে আর একদম বেশ মাখা মাখা একটা ভাব চলে আসছে। কালারটা এত সুন্দর এসছে দেখেই যেন জিভে জল চলে আসবে। ভর্তাটা যেহেতু একদম জল টেনে গেছে, ঠিক এই সময় এর মধ্যে ব্যবহার করব টেস্টটা আর একটু বাড়াবার জন্য দিয়ে দেব অর্ধেকটা লেবুর রস। লেবুর রসটা দিলে টক মিষ্টি ঝাল তিনটেই কিন্তু একই রেসিপির থেকে ফ্লেভার পাওয়া যাবে। আর একটা সবথেকে বড় কথা, কচু পাতা যেহেতু অনেকেরই কিন্তু গলা একটু কুটকুট করে, তবে লাস্টে একটু লেবুর রস দিয়ে দিলে একদমই কিন্তু গলা কুটকুট করবে না। বড় চামচের হাফ চা চামচ চিনি, সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য চিনিটাকে মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু গ্যাস অফ করে দেব। আর চিনিটা দেওয়ার পরে 1 থেকে 1.5 মিনিট একটু গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। গ্যাস অফ করে দেব, তার আগে ওপরে ছড়িয়ে দেব কাঁচা সর্ষের তেল, যেটা ছাড়া নাকি ভর্তার টেস্টই অসম্পূর্ণ। তেলটা মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু গ্যাস অফ করে দিয়ে একটা প্লেটে সার্ভ করে দেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। গরম গরম খাবার পাতে এরকম যদি ভর্তা পাওয়া যায় আর কিন্তু কিছুই লাগবে না। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই প্লিজ কেউ লাইক আর একটা শেয়ার করতে অন্তত ভুলবেন না। রেসিপিটি যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।